আজকে আমি মিষ্টি শাক কুমড়ো পাতা রান্না করব। তো এখানে শাকগুলো কুচুগুলো কেটে নিয়েছি। কালকে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা পেস্ট বানিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে করব। এখানে চিংড়ি মাছগুলো আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, কিন্তু চিংড়িগুলো ফ্রিজে রাখার জন্য একটু জমে গেছে। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম, এবার তুলে নেব। আমি মাছ ভাজা তেলেই বড়াগুলো ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে নেব। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, কেটে সবই ধুয়ে নিয়েছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু ডালটা আমি ভিজিয়েছিলাম মুসুরির ডাল হয়ে, মুসুরির ডাল আর খেসারির ডাল দুটো মিক্স করে ভিজিয়েছিলাম। বড়াগুলো আমি সব তুলে নিলাম। ওই তেলে আমি রাঁধুনি আর গোটা জিরে প্রথমে ফোড়ন দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম কেটে রাখা। আমি এখানে সামান্য আদা রসুন ব্যবহার করলাম, কারণ চিংড়ি মাছ আছে বলে আমি আদা রসুনের পেস্টটা দিলাম। জিরে ধনা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে গন্ধটা যতক্ষণ না যায় আমি কষে নেব। রসুনের গন্ধটা, মশলার যে সেন্টটা থাকে আদা রসুনের, আমি সমস্ত চুলে ভালো করে মশলাগুলো দিয়ে কষে নিয়েছি। এরপর আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। সামান্য মিষ্টি দিচ্ছি, কারণ শাক আছে বলে কুমড়ো শাক একটু মিষ্টি লাগবেই। স্বাদ মতো নুন, উপর থেকে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলোর সাইজ খুব বড় না, এগুলো পুকুরের দেশি চিংড়ি। সমস্ত কিছু দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি, আমি এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হোক, প্রায় 20-15 মিনিট লাগবে। আমি ঢাকা খুলে দিলাম। মিষ্টি কুমড়োর শাকের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি আমার। দেখো পুরো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, একটু জল থাকতে দেবো। ডালের বড়া জলটা তো টেনেই নেবে, বুঝতেই পারছো। একটু জল থাকতে থাকতেই দিয়ে দিলাম, কারণ যেটুকু জল আছে এই বড়াতেই টেনে নেবে। তো তোমাদের আমার এই মিষ্টি কুমড়োর শাক রান্না চিংড়ি মাছ দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবে আশা করি। আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশের বাটনটা আছে, বেলটা বাজিয়ে দিও, যাতে তোমাদের যে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যায়। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিও। আমি সামান্য আমার হাতে নিজের তৈরি করা গরম মশলাটা দিয়ে দিলাম।
এবার আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে মিষ্টি কুমড়ো রান্না শাক চিংড়ি মাছ দিয়ে। বাই।